মধ্যপ্রাচ্যের যুদ্ধে আমেরিকা আর ইসরায়েল একদিকে, আর ইরান বুক চেতিয়ে একা একদিকে। বোমা পড়ছে, ক্ষেপণাস্ত্র ছুটছে, মানুষ মরছে, কিন্তু পুরো দুনিয়া এখন একটাই প্রশ্ন করছে, রাশিয়া কোথায়? কারণ রাশিয়া যদি ইরানের পাশে দাঁড়ায়, তখন এটা আর মধ্যপ্রাচ্যের যুদ্ধে সীমাবদ্ধ থাকবে না। তৃতীয় বিশ্বযুদ্ধের দরজায় তখন দামামা বাজতে শুরু হবে। তবে রাশিয়া যদি চুপ করে থাকে, তাহলে ইরান কি একা লড়তে পারবে? আজকে আমরা এই প্রশ্নের সুরতহাল করব। প্রথমেই জেনে নেই রাশিয়া আর ইরানের সম্পর্কটা আসলে কতটা গভীর। সামরিক, অর্থনৈতিক, কূটনৈতিক সব মিলিয়ে 2025 সালে এই দুই দেশ একটা বড় চুক্তি সই করেছে। অবশ্য এই চুক্তি দেখে অনেকে বলেছিল, এবার রাশিয়া আর ইরান একসঙ্গে আমেরিকার বিরুদ্ধে নতুন জোট তৈরি করল। কিন্তু তারপরই শুরু হলো যুদ্ধ, আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ছুটলেন মস্কোতে। আন্তর্জাতিক মিডিয়াগুলো বলা শুরু করলো, ইরানের পক্ষে নামছে রাশিয়া। সোশ্যাল মিডিয়ায় এক প্রকার তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজতে শুরু করলো। কিন্তু আসলে হচ্ছেটা কি? সত্যিটা অনেক জটিল, অনেক ঠান্ডা মাথার এবং অনেক বেশি ভয়ঙ্কর। রাশিয়া সরাসরি যুদ্ধে নামছে না। প্রশ্ন জাগতে পারে, কেন? কারণ রাশিয়া এত বোকা না। স্বল্প মেয়াদে এই যুদ্ধ যদিও রাশিয়ার কিছু সুবিধা আনছে, তেলের দাম বাড়ছে মানে আয় বাড়ছে রাশিয়ার। পুরো দুনিয়ার মিডিয়া ইউক্রেন ভুলে মধ্যপ্রাচ্যে তাকিয়ে আছে, কিন্তু রাশিয়া জানে এই ছোট লাভের পেছনে বড় বিপদ লুকিয়ে আছে। যদি ইরানে আবারও যুদ্ধ বাধে, তেলের দাম এমন জায়গায় যাবে যেটা গোটা বৈশ্বিক অর্থনীতিকে ধাক্কা দেবে। হরমুজ প্রণালী বন্ধ হলে মধ্যপ্রাচ্যের সেই দেশগুলোর সঙ্গে রাশিয়ার যে নতুন ব্যবসা শুরু হয়েছে, তার সব শেষ হয়ে যাবে। আর পারমাণবিক স্থাপনায় হামলা হলে সেটা আর শুধু যুদ্ধ থাকবে না, হয়ে যাবে দুঃস্বপ্ন। তাই রাশিয়া খেলছে মিডফিল্ড বা মাঝামাঝি পজিশনে। ইরানকে কূটনৈতিক ছাতা দিচ্ছে, কিন্তু সরাসরি সামরিক সাহায্য দিচ্ছে না। 2025 সালের চুক্তি দেখতে বড় মনে হলেও এটা কিন্তু পূর্ণাঙ্গ সামরিক জোট না। রাশিয়া সহ ইরানও সেটা ভালো করেই জানে। যুদ্ধের শুরুতে ইরান কূটনৈতিকভাবে একা ছিল। আমেরিকা ভেবেছিল চাপ দিলেই ইরান ভেঙে পড়বে। ইসরায়েল ভেবেছিল মারলেই দুনিয়া চুপ করে থাকবে। কিন্তু ফলাফলটা কি দাঁড়ালো? ইউরোপ যুদ্ধে নামলো না। ন্যাটোভুক্ত দেশগুলো বলল, আমাদের জিজ্ঞাসা না করে সিদ্ধান্ত নিয়েছ, আমরা কেন রক্ত দেব? হরমুজে মাইন সরাতে বা অন্য কোনো কাজে তারা এগিয়ে আসেনি। চীন তো স্পষ্ট বলে দিল, আমরা এই যুদ্ধের বিরুদ্ধে। ভারতের অবস্থান? মধ্যপ্রাচ্যে কোটি কোটি ভারতীয় কাজ করে, তারা কি আর জেনে বুঝে এই আগুনে ঝাঁপ দেবে? আর রাশিয়া বলছে জাতিসংঘের অনুমোদন ছাড়া ইরানের উপর কোনো নিষেধাজ্ঞা, কোনো অবরোধ তারা মানে না। এর ফলে কি হলো? আমেরিকা আর ইসরায়েল সামরিকভাবে শক্তিশালী হলেও কূটনৈতিকভাবে একা হয়ে গেল। ইরান সামরিকভাবে ক্ষতিগ্রস্ত, কিন্তু কূটনৈতিকভাবে তুলনামূলক কম একা। এটাই ইরানের সবচেয়ে বড় কৌশলগত সাফল্য। যুদ্ধের মাঠে হেরেও কূটনীতির মাঠে টিকে থাকা। এখন প্রশ্ন জাগছে, আমেরিকা কি তবে দুর্বল হয়ে গেছে? আমেরিকা এখনও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি। হরমুজ বন্ধ হলেও তারা বড় বিপদে পড়বে না, কারণ তারা নিজেরাই বিশাল তেল উৎপাদক। কানাডা আর মেক্সিকো মিলিয়ে তাদের অবস্থান আরও শক্ত। সরাসরি পাল্টা হামলার ঝুঁকিও তাদের কম। সময় নিলে তারা নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে। কিন্তু এই যুদ্ধ একটা সত্য বের করে এনেছে, আর তা হলো শুধু বোমা মেরে রাজনৈতিক জয় পাওয়া যায় না। আমেরিকা ইরাকে বোমা মেরেছে, ইরাক আজও অস্থির। আফগানিস্তানে বোমা মেরেছে, 20 বছর পর লজ্জা নিয়ে চলে আসতে হয়েছে। এখন ইরানে সামরিক জয় আর রাজনৈতিক জয়, এ দুটো তো এক জিনিস না। এটা আমেরিকা বারবার শিক্ষা পায়, অবশ্য বারবার ভুলেও যায়। এখন ইরান মনে করছে আমরা টিকে আছি, এটাই জয়। আমেরিকা আর ইসরায়েলের মতো শক্তি আক্রমণ করেছে, তারপরও ইরান ভেঙে পড়েনি। কূটনৈতিকভাবে দুনিয়ার বড় বড় শক্তিগুলো এখন আমেরিকার পাশে নেই। এই হিসাবে ইরান নিজেকে বিজয়ী ভাবছে। কিন্তু ইরানের সামনে আছে একটা বিশাল চ্যালেঞ্জ, আর তা হলো অর্থনীতি। সামরিক চাপ সহ্য করা যায়, কিন্তু একটা দেশ শুধু সংকট সামলে বাঁচতে পারে না।
মানুষ চায় চাকরি, চায় খাবার, চায় ভবিষ্যৎ। ইরান যদি সেটা দিতে না পারে, বাইরের শত্রুর আগে ভেতরের অসন্তোষী তাদের বড় বিপদ হয়ে দাঁড়াবে। এই দুর্বলতাটাই এখন ইরানের সবচেয়ে বড় শত্রু। তাহলে প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধের শেষ কোথায়? সহজ উত্তর কিন্তু নেই। 1979 সাল থেকে আমেরিকা আর ইরান মুখোমুখি। চুক্তি হয়েছে, ভেঙেছে, আবার হয়েছে। এই চক্র বারবার ঘুরেছে। সব মিলিয়ে এই সংঘাত 4টা বড় প্রশ্নের উত্তর লুকিয়ে রেখেছে। 1, রাশিয়া কি শেষ পর্যন্ত ইরানের পাশে থাকবে, নাকি নিজের স্বার্থে সরে যাবে? 2, আমেরিকা কি বোমার বাইরে কোনো কৌশল খুঁজে পাবে? 3, ইরান কি অর্থনৈতিক ধ্বংসের মাঝে টিকে থাকতে পারবে? 4, এই যুদ্ধ কি আরও বড় সংঘাতের দরজা খুলে দেবে? বিশ্লেষকরা বলছেন, এই সমস্যার সামরিক কোনো সমাধান নেই। কারণ বোমা দিয়ে বিশ্বাস তৈরি হয় না, ক্ষেপণাস্ত্র দিয়ে কূটনীতি হয় না। রাশিয়া এই সত্যটা বুঝে গেছে। তাই তারা বলছে, এখন দীর্ঘমেয়াদী কূটনৈতিক সমাধান দরকার। কিন্তু সেই সমাধানের পথ কতটা লম্বা, সেটা এখনো কেউ জানে না। আরাকচির মস্কো সফর শেষ হয়েছে, কিন্তু আসল খেলা এখনো শেষ হয়নি। রাশিয়া ইরানকে বাঁচাবে না, আমেরিকাও ইরানকে সহজে ভাঙতে পারবে না। মাঝখানে আটকে আছে কোটি কোটি সাধারণ মানুষ, যারা কোনো যুদ্ধ চায় না, শুধু একটু স্বাভাবিক জীবন চায়। এই যুদ্ধ তাদের কি দেবে? ইতিহাস বলছে, কিচ্ছু না।